হঠাৎ করে বাড়িতে অতিথি এলে ভাবছেন কি বানাবো, তো এটা বানিয়ে দিন, সকলে প্রশংসা করবে আর খুশি হবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা বরাবরের মতো সকলের খুবই ভালো লাগবে আর পছন্দ হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে এমন সহজ আর সুন্দর রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এখানে চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। তো চালটা আমি মানে কি করবেন, একটু চালটা আগে আগে ভিজিয়ে রাখলে, মানে সকালে যদি নাস্তাটা বানান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন। যদি মনে করেন সন্ধ্যাবেলায় নাস্তাটা বানাবো তো দুপুরের দিকে ভিজিয়ে রাখবেন। তো আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিচ্ছি ভালোভাবে, মানে 2 কাপ চাল নিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার জল পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি মানে 2 থেকে 3 বার অবশ্যই ধুয়ে নিতে হবে, জানেন এই চালে নোংরা থাকে। তারপরে আমি ভালোভাবে জল দিয়ে, একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি মানে 4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি 4 ঘন্টা পরে দেখাই, আমি 4 ঘন্টা রেখে দিয়েছি, আমার অলরেডি 4 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি, খুলে দেখাই। চালটা একটু নরম নরম হয়ে গেছে, এতে আমার পেস্টটা তৈরি করতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আর পেস্টটা ভালোভাবে না হলে কিন্তু ভালো লাগে না নাস্তাটা খেতে, আর এমনি ভালো নরম ও সফট হয় না। তো তারপর আমি মানে এখানে চালটা একটু দিয়ে নিলাম, আর সেম কাপের 1 কাপ ভাত দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। একবার ঘুরিয়ে যদি না হয়, দানা দানা ভাব থাকে, হাত দিয়ে দেখে নিতে হবে, তাহলে আবার একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি আবারও একবার দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো এমনভাবে সেমভাবে তৈরি করা হয়ে গেছে। একটু লবণ আর এই যে ভাতটা ছিল একটু চালে দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, আমার সবগুলো পেস্ট তৈরি হয়ে গেছে। এটা যে খুব পাতলা করতে হবে বা খুব ঘন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি ব্যাটারের কনডেন্সিটা আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন একদম। আর এটা একটু মানে ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে, আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু মানে এই যে নাস্তাটা খেতে খুবই নরম নরম হয়, খেতে ভালো লাগে। আর আমি একটু সময় ধরে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ফেটিয়ে নিলাম। ভালোভাবে ফেটিয়ে নিলেই হবে। তারপরে দেখুন, আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি অলরেডি গরম হতে। আর আমি আপনাদের দেখাই ব্যাটারটা এখন তুলে, যে ব্যাটারটা কেমন ঘন বা পাতলা। ব্যাটারটা একটু ঘন হয়ে গেলে কি হয়, ভিতরটা মানে নাস্তার ভিতরটা একটু মোটা মোটা হয়ে যাবে। ব্যাটারটা আমি দাগ কাটছি, কিন্তু দাগটা ঝরে গিয়ে আমার যে ব্যাটারটা পূরণ হয়ে যাচ্ছে না, তার মানে আমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। চাইলে একটু ঘন করলেও কোনো ব্যাপার নেই, এর থেকে পাতলা হলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক মানে হবে না। তারপরে আমি এখানে আবার আমি একটু দাগ কেটে দেখাই যে আমার ব্যাটারটা কিন্তু একদমই ঠিক আছে। খুব বেশি মোটা করলে কি হয়, নাস্তার ভিতরটা না মোটা মানে পুটলি পুটলি হয়ে যায়। একটু পাতলা এমন মানে ব্যাটারটা রাখলে না নাস্তার ভিতরটা একদম ভালো হয়। আমার তো মনে হয় খেতে বেশি টেস্টি হয়েছিল। তো একদম আমি ব্যাটারটা ভালোভাবে দেখিয়ে নিলাম। তারপরে এখানে আমি যে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, আর আমি বারবার কিন্তু ব্যাটারটা দেখছি, এটাই মানে মেন ব্যাপার। ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন, দাগ কেটে কেটে দেখাচ্ছি। এটা অনেকেই বুঝতে পারে না, তাদের হবে না। তো আমি তার আগে আমি ক্যামেরা করার আগে একটু দেখে নিচ্ছিলাম যে একদম পারফেক্ট হচ্ছে কিনা। তো একদম পারফেক্ট হয়েছে, ফুলেছে। আমার ওটা ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গেলাম, কেটে গেছে আর কি। তো আমি তারপরে আমি একটা দেখাচ্ছি যে আমি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠছে। আর জানেনই তো, ফুললে মানে যে কোনো নাস্তার ক্ষেত্রে নরম হয়, খেতে ভালো হয়। আর এমন ফুলকো ফুলকো নাস্তাটা খেতে মানে যে খাবে সে প্রশংসাই করবে। আর এটা কিসের সঙ্গে খাবেন, কেমন করে খাবেন আমি বলে দিচ্ছি। আর কতটা ফুলেছে আগে দেখুন, যে মানে ডোবানোই যাচ্ছে না। এক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে কাত হয়ে যাচ্ছে। আমার প্রতিটা কিন্তু এমনভাবে ফুলেছে, আমি সেম দুটো দেখিয়ে নিচ্ছি, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, অনুরোধ রইল, আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন। আর দেখুন, তারপরে আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। একটু ঘুরে দিলে কি হয়, ভিতর থেকে ভালোভাবে নাস্তাটা মানে সফট হয়। আর এই ধবধবে সাদার জন্য দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু মানে এখানে বেশি কালার করতে লাগে না, অল্প কালার মানে অল্পক্ষণ মানে ভেজে নিলেই ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে যায়। এটা অটোমেটিক্যালি এমন সাদাই হবে, যে কেউ বানাবেন তো বুঝতেই পারবেন। আর আপনাদের অনুরোধ রইলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে এত ফাইন টেস্টি লাগে। দেখুন এতটা পরিমাণ ফুলেছে যে নাস্তাটা ওল্টানোই যাচ্ছে না। আমি আবারও একটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা কেমন ফুলেছে।
দেখুন সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, এর কোনো মানে সময় দিনখান কিছুই লাগছে না, টাইমও লাগছে না, সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। আমি এখানে ডুমুরের তরকারি করে রেখেছিলাম আগে থেকে, তো ডুমুরের তরকারি দিয়ে খেতে এর যে স্বাদটা, সেই স্বাদ জাস্ট দ্বিগুণ বেড়ে গেছে, আর খেতে ততটাই টেস্টি হয়েছে। আর এটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, আরও বেশি টেস্টি হবে। আমি এখানে একটু ছিঁড়ে খেয়েও দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আর আপনারা অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসম্ভব মজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আশা করছি সকলে খুব পছন্দও করবে।